উপরে করুন। আচ্ছা, এখন আপনারা দেখেন একটু, দেখতে পাচ্ছেন তো এখানে কি আসছে না কেন? আচ্ছা, এখানে বড় হয়ে গেল আবার। এখানে ক্লাস এরিয়া ছিল, ক্লাস 2 হলো ইমেল ক্রিয়েট, তারপরে হলো ইমেল সিগনেচার, স্প্যাম স্প্যাম, মেল রিমুভ, মেল সেন্ড, রিসিভ, গুগল মিটিং। এটা টেস্ট করা হবে আপনাদের লাস্টের গুগল মিটিংটা আপনারা ঠিকমতো করতে পারছেন কিনা এটা টেস্ট করে দেওয়া হবে। তো প্রথম যেটা হলো আপনার জিমেল ক্রিয়েট করা হলো, এটা তো ক্লিয়ার আপনাদেরকে। জিমেল ক্রিয়েট তো কোনো ব্যাপারই না, একটা জিমেল আছে ধরেন এখানে নতুন ভাবে ক্রিয়েটে। আমি তারপরে একটু বলে দিচ্ছি যেহেতু রেকর্ডিংটা করছি। এখানে গুগলে যে আপনি ক্রিয়েট মেল করলেন, ক্রিয়েট জিমেল, তারপরে আপনি জিমেল অ্যাকাউন্ট, একটা যে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এটাতে উপরে লিখলেও হবে, এখানে আসলে হবে ক্রিয়েট জিমেলে। যে একবারে সিম্পল প্রসেস এটা, মানে একটা ছোট ছেলেও পারবে যে ক্রিয়েট অ্যাকাউন্টে করলে। এখন আপনি নেক্সট যা বলবে এখান থেকে সেভাবেই করবেন। যেখানে আপনার নাম দিবেন, যেটা থাকবে সেটা আপনার নিবে না। এটা দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিবেন একটা, আপনার জন্ম তারিখ, এগুলো দিলেই আপনার পরে এটা চলে আসবে। এখন মেন আমাদের এখানে প্রয়োজন হয় কি, ধরেন এখনই যে আমার মানে একটা স্টুডেন্ট ধরেন বলছিল আমাকে যে এইখানে আপনার নামটা ভুল হয়েছে। এখন কি করবেন, নামটা ভুল হওয়ার পরে এই যে সমস্যা, আমরা কিন্তু সবসময় সমস্যাটা আইডেন্টিফাই করি, এটা পরে এটাই প্রবলেম হয়। তো এই ডান পাশে ধরেন একটা মেইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ম্যানেজে চলে আসবেন। আপনার অ্যাকাউন্টের কোথায় ম্যানেজ দিবেন সেইখানে আপনাকে আসতে হবে। আসার পরে আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এবার লেফটে আসবেন, দেখেন এখানে পার্সোনাল, এখানে পার্সোনাল ইনফো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো পার্সোনাল ইনফোতে যে আপনি এখান থেকে একটু নিচে নামবেন, নামার পরে দেখবেন এখানে সবকিছু আছে আমার। ধরেন মানে আপনি যেটা দিয়েছেন, ডেট অফ বার্থ থাকবে, মেল থাকবে, ফিমেল থাকবে, ইমেল থাকবে, সব মোবাইল নাম্বার আপনি কি কি দিয়েছেন সব এখানে আছে। এখানে আপনার নাম ধরেন আপনি চেঞ্জ করবেন, এখন নাম কোনো জায়গাতে ভুল হয়েছে তখন এখানে ক্লিক করার পরে, এখানে আসার পরে এখানে আবার ক্লিক করলেন, করার পরে এইখানে আপনার এই যে উপরে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আপনি ইচ্ছা আপনি চেঞ্জ করে নেবেন। একটু ক্লিয়ার, এটা এগুলা বেশি ফোন ধরে দেখাচ্ছি না, কারণ এগুলো তো আপনি দেখলে বুঝতে পারছেন। তারপরে আপনার ডেট অফ বার্থ সেম ভাবে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা আশা করি সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখন আমাদের হলো প্রয়োজন হয় কি, এই যে আপনাকে একটা মেল দেখায়, একটা যেই কথাটা বললো সনিও এর আগে, যে আপনাদের মানে ধরেন মেল পাঠাচ্ছেন, নর্মালি একটা ব্ল্যাঙ্ক মেল যায়। এইভাবে কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে না। আপনি একটা ধরেন ফ্রিল্যান্সার একটা কাজ করছেন, তখন আপনি ধরেন এসইও এক্সপার্ট, আপনি এটা এসইওর কোর্স করছেন, ফুল কোর্স করার পরে কি করবেন, আপনি একজন এসইও এক্সপার্ট ওখানে লিখবেন। তো যখন আপনি এইখানে ধরেন আমি কম্পোজে একটা দিলাম, এখানে আমার ইমেল সিগনেচার একটা আছে, আমি একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই জন্য আমার এটা দেয়া আছে। দেখেন এখানে যতজনের কাছে আমি মেল দেই, আমাদের তো একটা আমার কোম্পানি মেল আছে যে অ্যাডমিন @ওকে ডিজিটাল আইটি ফার্ম .com আমার আছেই। তারপরেও আমি যখন এই পার্সোনাল মেল থেকে আমি দেই, আমি কি করি দেখেন, আমার এটা আমার পার্সোনাল মেলে সবসময় থাকে, আমার মোবাইল নাম্বার আছে, এখানে আমার সেকেন্ড মোবাইল নাম্বার আছে, তারপরে এখানে আমার জিমেল যেটা, এটা এই জিমেলের অ্যাড্রেসটা আছে। তারপরে এখানে আমার ওকে ডিজিটাল, এটা আইটি ফার্ম আগে থেকে দেয়া আছে বলে এটা এখানে আমার চেঞ্জ করা হয় না। তারপরে এখানে আমার ঠিকানা দেয়া আছে, ওয়েবসাইটের ঠিকানা দেয়া আছে। বাম পাশে দেখেন আমার সব কিছু দেয়া আছে, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। কারণ কেউ আপনাকে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারে, মেইলে অনেকজন স্বাচ্ছন্দ্য করতে পারে না। তখন কি করবে তারা, এইখানে আপনার ক্লিক করলে তখন আপনার ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আপনার পেয়ে যাবে। তো এইটা একটা প্রফেশনাল লুক। যখন আপনার উপরে কেউ, এই যে এখানে আপনি কাউকে পাঠাচ্ছেন সেটা তো আপনাকে দেখালো একটা, বা ইমেল সেন্ড আসলে কোনো বিষয় না। কম্পোজে যাওয়ার পরে এখানে কারো ইমেল অ্যাড্রেস আপনি দিলেন, দেওয়ার পরে এখানে আপনার সাবজেক্ট দিলে, তারপরে এখানে কিছু লিখলেই সেটা তখন মেলটা চলে যাবে। আর যদি কোনো কিছু অ্যাটাচমেন্ট করতে চান, সেটা এখান থেকে অ্যাটাচমেন্টটা করে দিতে হবে। সেই ফাইলটা এখানে অ্যাটাচমেন্ট করে দিলাম, সেটাও আপনাকে দেখালো এর আগে, আরেকবার আমি দেখাই দিলাম। তাহলে আপনারা ক্লিয়ার যে এতটুক, যে এখানে আমি অ্যাটাচমেন্ট করতে পারবো, আমি মেল সেন্ড করতে পারবো। তারপরে কোনো মেল আসলে সেটা হলো এখান থেকে যদি আমি ডিলিট করি, এটা ডিসকার্ড, এখানে অনেক সময় ড্রাফট এটা থেকে যাবে, দেখবেন এখানে ড্রাফটে ক্লিক করলে বাম পাশে এটা থেকে যাবে, এগুলো ডিলিট করে দেবেন। কারণ কোনো মেল থেকে সরাসরি বের বের হয়ে গেলে ড্রাফটে জমা হয়ে যায়। তো এটা আমরা ড্রাফট থেকে পরে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে ক্লিক করে যেটাই আপনি ডিলিট করবেন, এটা ডিলিটটাও এই কারণে দেখাই দিলাম, ডিসকার্ড ড্রাফট, এখানে উপর থেকে চলে গেল এটা। আর এখন হলো আপনি কোনো মেল আসলে ইনবক্স আসবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, এটা মেলটা চেক করলেন এইভাবে। তারপরে দেখেন আপনার কম্পোজে যে এইটা আপনি দিলেন, এই ইমেল সিগনেচার সবচেয়ে এই দামি কোয়েশ্চেন এটাই, যে আপনি এইটা কোথা থেকে পাবেন। এটার জন্য খুব সহজ একটা ওয়ে, সেটা হলো আপনারা ইমেল সিগনেচার বলে এখানে সার্চ দিবেন, ঠিক আছে, গুগলে যে ইমেল সিগনেচার জেনারেটর এটা বলে সার্চ দিবেন। একটু বড় করে দেয় যাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
ইমেল সিগনেচার জেনারেটর, ঠিক আছে, এই নিচে আছে দেখেন, এই যে এবার দেখতে পাচ্ছেন ইমেল সিগনেচার জেনারেটর। তো এখন আমি হলো এই প্রথমটাতে ক্লিক করবো, ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর। দেখেন একটা সাইট আসলো। এই সাইট আসার পরে এখন আপনারা খুব সহজে এটা ইমেলটা জেনারেট করতে পারেন। অনেকভাবে এটা করা যায়, অনেক সাইট আছে, ঠিক আছে। এটা আমার কাছে সহজ মনে হয়, জন্য এটা আপনাকে দিলাম। নিউ ইমেল সিগনেচার, নিউ সিগনেচারে আসলেন। নিউ সিগনেচারে আসার পরে ওইটার মতনই দেখেন বেশ কিছু আছে টেমপ্লেট, এটা অটো, সবগুলা কিন্তু আপনারা আবার ফ্রিতে পাবেন না। এই যে পাশে ডান পাশে দেখবেন এগুলা 7 days ফ্রি ট্রায়াল, মানে এগুলো সব কিনতে হয়। আপনি সহজভাবে যেটা দেবেন সেটা আমি বুঝাচ্ছি। ধরেন এই ফার্স্টটাই প্রথমটাই নিলাম আমি, এই বাম পাশে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যদি অ্যাপ্লাই আমি এখানে ক্লিক করি, অ্যাপ্লাই এটা আসলে এই পাশে আসলো, চলে আসলো। আসার পরে এখন দেখেন এখানে ধরেন কোনোটাতে আমি এই নামটাতে আমি ক্লিক করলাম। এখন নামটাতে আমার দরকার এখানে ধরেন ওকে ডিজিটাল কনসালটেন্ট, এটা দিলাম। তারপরে এখন যদি আমি এর ডানে ক্লিক করি তাহলে ডান পাশে দেখেন এটা ডান হয়ে গেছে। আরেকটু বড় করে দেয়, স্ক্রিনে দেখেন, দেখতে পাচ্ছেন। এখন এটা ওকে ডিজিটাল কনসালটেন্ট হয়ে গেল। রিয়েলিস্টিক ডিজাইন এটা আপনার চেঞ্জ করার দরকার। এখন আপনি আবার এই বাম পাশে এসে এই যে সব জায়গাতে দেখেন সিলেকশন করলেন না, এরকম সিলেকশনের কিন্তু সব জায়গাতে লাগবে। প্রাথমিক কিসের জন্য প্রথম ক্লাসে দেখানো হয়েছে, এটা আপনি যত এসইও কোর্স করবেন, যে কোর্সই করেন, আপনি কাজ করেন, সবগুলোতে এই সবকিছু কাট কপি, তারপরে সিলেকশন, এই সবকিছুই কিন্তু আপনার লাগবে। তো এখন আপনি এখানে দিলেন, ধরেন আপনি হলো এসইও এক্সপার্ট, হ্যাঁ, এক্সপার্ট এটা দিয়ে দিলেন আপনি। এখন এটা আপনার এটা ইয়াটা হয়ে গেল যে এসইও এক্সপার্ট। কেউ যখন মেল যাবে আপনি বুঝেই গেল এটা টাইটেল আপনার এসইও এক্সপার্ট। তারপরে ফোন নাম্বার। এখন এইভাবে আমি পরেরটাগুলো চেঞ্জ করলাম না, টাইম নষ্ট করলাম না। এখন ওয়েবসাইটটা ধরেন আপনার ওয়েবসাইট, এখন আপনি www.okdigital-it-firm.com, ঠিক আছে। আরেকবার দেখি, ডিজিটাল আইটি ফার্ম। তাহলে এটা যখন আপনি দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি আবার প্রত্যেকটাতে ডান করে দিবেন। বাম পাশে যে ডান, ডানে ক্লিক করবেন, তাহলে এই ডান পাশে এটা চলে আসবে। এখন দেখেন ডান পাশে চলে আসলো। এই অ্যাড্রেসটা সেম ভাবে করবেন। নিচে সোশ্যাল মিডিয়া আইকন, ধরেন এফ এর উপর ক্লিক করলেন আপনার ফেসবুক, তাহলে বাম পাশে এখন একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসলে দেখেন এখানে নিচে দেখেন এই যে সোশ্যাল আইকন। আপনি যদি ফেসবুক না হলে এখানে অন্য কিছু দরকার হয় সেটা আপনি দিতে পারেন। যে এই যে ফাইবার, ধরেন আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনি ওখানে ফাইবারটা আপনি লিঙ্ক করবেন। তাহলে এখানে ফাইবারে দেওয়ার পরে আপনি উপরে এখানে ফাইবারের অ্যাকাউন্টটা তখন এই হাইপার লিঙ্কটা দিয়ে দেবেন। এই জায়গাতে, এই জায়গাতে লিঙ্কটা, এই যে আপনার মাউস দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন হাইপার লিঙ্কের জায়গাতে, তাহলে এটা হয়ে যাবে। এখন আমি ফেসবুকেরই একটা, ধরেন এখানে শুধুমাত্র আমি ফাইবারি ডট কম দিয়ে দিলাম, .fiverr.com, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন এটা ডান, এইচটিটিপিএস হতো, ঠিক আছে, যাই হোক। এখানে দেখেন এই ডান পাশে আপনার এই জায়গাতে দেখেন ফাইবার চলে আসলো, এই আইকনটা। এরকম করে আপনি সবগুলো চেঞ্জ করে নেবেন। এখানে আপনার ইমেজ কিভাবে চেঞ্জ করবেন, ইমেজের উপরে ক্লিক করলেন, করার পরে আবার বামে চলে আসবেন। তারপরে দেখবেন যে এইখানে এই যে রিমুভ দা এক্স, এই যে দেখেন এক্সাম্পল ইমেজ এতটুকু আছে, এখানে আপনি ড্র্যাগ ড্রপ করতে পারেন। আমি এটা জাস্ট হলো দেখানোর জন্য এখানে ক্লিক করেছিলাম। এখানে আপনি ডান পাশে রিমুভটা ক্লিক করবেন, নর্মাল যেটা প্রসেস সেটা দেখাচ্ছি। তারপরে চুজ অ্যান ইমেজ, বাংলা চুজ অ্যান ইমেজে এসে এখন আপনি এখান থেকে একটা ফাইল ধরে নিলেন। ধরেন আমার এখানে সামনে আমি ছবি পাচ্ছি না, বেশি মানে লম্বা করবো না বলে তাড়াতাড়ি দেখাচ্ছি। তো এইটা আমি নিলাম, আপনার ছবিটা আপনি নেবেন। এখন এটা দেখেন অনেক বড় হয়েছে, তারপর আমি এটা কি করতে হবে আমি দেখাই দিচ্ছি আপনাকে, কোনো সমস্যা নেই। এখানে ডান করে দিবেন। ডান করার পরে এই যে দেখেন অনেক বড় হয়ে গেল। এখন তো আপনার এটা দেখতে কেমন লাগছে, এটা তো আপনার মানে এইভাবে পাঠালে তার থেকে না পাঠানো আসলে ভালো। তো এখন আপনাকে করতে হবে বাম পাশে স্কেল, এই যে বাম পাশে স্কেলটাতে আপনি দেখেন এখানে ছোট, যতটুকু সাইজ আপনি ছোট করে নেবেন। করলেন, এখন কি দেখেন চারপাশে বর্ডার চার কোণা হয়ে আছে, এটা দেখতে খারাপ লাগছে। কর্নার, এই যে বাম পাশেরটা একটু ডান পাশে চলে যাবেন, দেখেন এরকম করে দেখেন, এটা একটু আবার রাউন্ড হয়ে, মানে যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন। আপনার এটা একটু লম্বা বলে কাগজটা আপনার এরকম লাগছে দেখতে, কিন্তু যখন আপনার ছবিটা দিবেন রাউন্ড শেপ সুন্দর হয়ে যাবে। দেখবেন একটা রাউন্ড শেপে এরকম মিডিলে আসলে, আর এটার মিডিলে এরকম করলে দেখেন একটা রাউন্ড শেপে দিয়াটাতে চলে আসবে। আর এটা যেহেতু একটা পোর্ট্রেট, হ্যাঁ, একটা পোর্ট্রেট ডকুমেন্ট, সেই কারণে এটা এরকম লাগছে। আর ডান পাশে সব হয়ে গেল আপনার ডান। তারপরে ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হয়ে গেল ডান, তারপরে ইমেজ হয়ে গেল ডান। এখন আপনার এটা কাজটা শেষ। এখন আপনি হলো শুধুমাত্র এটা কপি করতে হবে। এটা কপি করে আপনার ওই ইয়াতে দিয়ে দিবেন। আপনি শুধুমাত্র ওই যেখানে সেটিংস আছে সেটিংসে, এখন আপনি ইনস্টলমেন্টের এখানে ক্লিক করলেন।
ইনস্টলমেন্টে ক্লিক করার পরে এটা আপনার করা হয়ে গেছে। এখন বাম পাশে দেখেন ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, করার পরে এখানে একটা দেখেন সিগনেচার হ্যাজ বিন কপিড টু ইয়োর ক্লিপবোর্ড, মানে এটা যখনই ক্লিক করেছেন তখন এটা আপনার কপি হয়ে গেছে, মানে অটো কপিটা নিয়ে নিয়েছে। এখন শুধুমাত্র আপনাকে পেস্ট করা লাগবে। এখন আপনি কি করবেন, এই যে ইয়াতে চলে আসবেন, আসার পরে এই যে সেটিংসে চলে আসবেন, আপনার ইমেলে আসার পরে সেটিংসে আসবেন। এটা আমি ক্লিক করে দিলাম। সেটিং এর পরে ক্লিক করার পরে সি অল সেটিংস, সি অল সেটিংস এ চলে যাবেন। তারপরে একবারে নিচে, এটা তো আপনাকে দেখালো একবার, তারপরে আমি আরেকবার শুধু একটু শর্টে দেখাই দিচ্ছি। নিচে চলে আসবেন, আসার পরে দেখেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না আমার ইমেলের মধ্যে আছে, সেটা কিসের জন্য, এখানে আমার দেয়া আছে বলে ওইটা ওখানে দেখাচ্ছে, শো করছে। তো এটা আমার এই বাম পাশে একটা আমরা আগে নাম দিয়েছি, যেখানে দেখালো ক্রিয়েট নেম। তো এইটাই তখন আবার কি করছে, এখানে সিলেকশন করে দিয়েছে এই জায়গাতে, তখন এটা দেখাচ্ছে। এখানে দেখেন এখানে একটা আছে, এখন একটা আছে না এখানে, তারপরে আপনি যখন এখানে অ্যাড করবেন তখন আরো ওখানে দেখাবে, তখন আপনি ওখান থেকে এই যে এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ, এখন আমি ওকে ধরেন ডিজিটাল একটা শুধুমাত্র এটা নাম দিলাম, ক্রিয়েট করলাম। করার পরে এই যে এখানে মাউস আসছে, এখন একটা মাউস দেখেন কার্সর হয়ে আছে, এখানে আপনি খালি কন্ট্রোল ভি দিয়ে বা এখানে ডান বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করলে আপনার কিন্তু ওইটা চলে আসলো। দেখেন সিম্পল হয়ে সুন্দরভাবে চলে আসলো, আর কিছুই লাগলো না। এখন আপনি একটু নিচে নামবেন, নামার পরে এইখানে আপনাকে এটা চিনাই দিতে হবে, ওই যে আপনি ওটা করলেন, আমার কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং ইমেল এটা নামে আছে আপাতত, এখানে কিন্তু আপনার এটা দিলেও কাজ হবে না, এটা থাকলে এখানে আপনার এখন চিনাই দিতে হবে ওকে ডিজিটাল, এটা থেকেই করা লাগবে। এটাতে আমি দেখে করিনি অবশ্যই। তারপরে এটা দিলাম, দেওয়ার পরে আপনি এখন শুধুমাত্র সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে টোটাল প্রসেসটা আপনার কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যখন মেল পাঠাবেন তখন আপনার ওইখানে আপনার নিচে তখন হলো আপনার শো করবে, এই যে এটা দেখেন, এই যে যখন আমি কম্পোজে ক্লিক করলাম চলে আসলো। এর আগে কি আসছিল আরেকটা, আমার আমার যেটা সিগনেচার, আর এটা আমি আপনাদেরকে যেটা দেখালাম এই কম্পোজে এখন আসার পরে আপনার এই সিগনেচারটা এখন আপনার চলে যাবে। এখন আপনি প্রফেশনাল হয়ে গেলেন। আপনার একটা মেলের সাথে যখনই নিচে আসবে আপনি নিজেও তখন মেলটাকে বেশি প্রায়োরিটি দিবেন, এরকম সবাই তখন প্রায়োরিটি দিবে। এইটাই হলো আপনার প্রফেশনাল ভাবে কাজ করা এইভাবে। আর নর্মালি কিন্তু সবাই সারা জীবন এই নর্মাল ভাবে কাজ করে যায়, প্রফেশনালি কিন্তু কেউ কাজ করতে যায়। কিন্তু এইটা এইভাবে আপনারা শিখবেন, শুধু না এইভাবে আপনারা কাজ করে যাবেন সবসময়। তাহলে কোনো জায়গাতে মেল পাঠালেও আপনার যদি অন্য মেলটা না পড়ে, আপনার মেলটা যদি এমনিতে না পড়ে, তাহলে এইটা দেওয়ার জন্য আপনার করবে, বোঝে যে প্রফেশনাল ভাবে কাজ করে, কারণ প্রফেশনাল এটাই দেখে, প্রফেশনালিজম কে মেনটেন করে। তো মোটামুটি এইটাই ধরেন জিমেল ক্রিয়েট আজকের ক্লাসে তো এইটাই। তারপরে এখানে এটা কাস্টমার কিভাবে করবেন, নামটা চেঞ্জ করলে আপনার সেন্ড করবেন কিভাবে। আর এখানে আর একটা জিনিস ছিল যে আপনার এই যে এখানে দেখেন মোড়ে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আমাদের ট্র্যাশ মেল আছে, স্প্যাম আছে, অনেকে মেল পাঠায় তখন মেল পাওয়া যায় না, তখন কি করবেন আপনি সেগুলো চেক করবেন। স্প্যামে স্প্যামে অনেক জমা হয়, এটা অনেক অসংখ্য হলো জমা হতে থাকে, আমরা ডিলিট করে আবার জমা হতেই থাকে। তো এগুলা এগুলা আপনার ডিলিট করার জন্য এগুলো সবসময় ডিলিট করতে হবে, ক্লিন করা লাগবে, না হলে আপনার মেল ভারী হয়ে যাবে। এখানে এরকম করে সিলেকশন করবেন আর হলো এগুলা মানে আল্লাহর রাস্তা দিয়ে দেবেন ডিলিট ফরএভার। আবার এখানে আরো থাকলে আরো সিলেকশন করবেন ডিলিট ফরএভার, মানে স্প্যামে আপনার কিছু দেখা লাগবে না, খালি ডিলিট মারবেন। আর এগুলো আবার কি হবে, এখন হলো কোথায় চলে গেল, আবার ট্র্যাশে চলে গেল। এই যে ট্র্যাশ, এখানে স্প্যামের নিচে দেখেন ট্র্যাশ, ট্র্যাশে আবার চলে এসেছে, সম্পূর্ণ কিন্তু ডিলিট হয় নাই। এখানে ট্র্যাশও আবার ক্লিক যদি করেন আপনি, এখানে আবার সম্পূর্ণ ডিলিট করে, আবার আরো থাকলে আরো এখানে সিলেকশন করতে করতে আপনাকে ডিলিট করে দিতে হবে। এগুলো ক্লিন করতে হবে, যেরকম ক্লিন করলেন পিসি ক্লিন করছিলেন সেরকম আপনার মেলেও এগুলো ক্লিন করে রাখা লাগবে, অযথা মেল না আসে। তো মোটামুটি এগুলো সবই ক্লিয়ার হলো, আপনার মেল পাঠানো আর ইমেল সিগনেচার এই সবকিছু। এখন হলো গুগল মিটে আপনারা সবকিছু এটা দেখে আর এগুলো প্র্যাকটিক্যাল করবেন। আর এই ভিডিওটা তো পেয়ে যাবেন, বারবার আপনারা দেখে নেবেন, ঠিক আছে, দেখে আপনারা খুব সহজভাবে করতে পারবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, আপনারা প্র্যাকটিস করবেন বারবার। ভিডিও এই যে আমরা বললাম পজ করবেন, আগে আসবেন, তারপর দেখবেন, এরকম করে মানে সম্পূর্ণ আপনার একটা ক্লাস করলেন, বারবারই বলছি একটা ক্লাসের আপনারা মাস্টার হয়ে যাবেন, যেটার আমার কোনো কিছু যেন কনফিউশন না থাকে। কারণ সামনের গুলো টাফ হবে, টাফ হবে মানে আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু টাফ হবে মানে আপনাদের জন্য সহজ হবে, এগুলো যদি না করেন তাহলে টাফ হবে। ঠিক আছে, এই হলো বিষয়। আর আমাদের উদ্দেশ্য শেখানো, ভালো মতো সবকিছু যাতে আপনারা শিখতে পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।